ইলিশ মাছের পাতুরি কার কার না ভালো লাগে না বলো তো। ভেটকি পাতুরি তো আমরা সবসময় খেয়ে আসি, যতই ভেটকি পাতুরি খাই না কেন ইলিশ পাতুরির কিন্তু টেস্ট আলাদাই। আজকে তোমাদের সাথে ইলিশ পাতুরি এই রেসিপিটা নিয়ে এলাম। তো চলো শুরু থেকে শেষ অবধি ব্লগটা তোমরা দেখতে থাকো। এখানে দেখো একটা বাটিতে আমি সর্ষে, পোস্ত আর লঙ্কার একটা পেস্ট করে নিয়েছি। তোমরা মাছ হিসাবে পরিমাণ মতো করে নেবে। আমি এখানে 3 পিস মাছের জন্য করেছি। 3 পিস মাছের জন্য আমি 1 চামচ সর্ষে, 1 চামচ পোস্ত দিয়েছি আর 4-5টা কাঁচা লঙ্কা দিয়েছি। তার সঙ্গেই আমি এই পেস্টের মধ্যেই পরিমাণ মতো লবণ, পরিমাণ মতো হলুদ আর ভালো করে বেশ খানিকটা সর্ষের তেল দিয়ে মিক্সড করে নিয়েছি। আর এই দেখো মাছটা আগে থেকে ম্যারিনেট করে রেখেছিলাম লবণ আর হলুদ দিয়ে। আর এই কলা পাতাটাও ভালো করে ধুয়ে মাইক্রোওয়েভে খানিকটা গরম করে নিয়েছি। তাতে কি হবে, কলা পাতাটা একটু নরম হয়ে যাবে। এটা কিন্তু মাস্ট, না হলে কিন্তু কলা পাতাটা ছিঁড়ে যেতে পারে। তারপরে দেখো প্রথমে বেশ খানিকটা সর্ষে পোস্তর যে পেস্ট সেটা দিলাম, তার উপরে দিলাম মাছটা। এখানে 2 টুকরো মাছ আমি একসাথে দিয়েছি। এটা অ্যাকচুয়ালি একটা পিস মাছের 2 টুকরো করা, সেই জন্য আমি একসাথেই দিয়েছি যাতে দেখতে ভালো লাগে। এটা আমার মনে হয়েছে, তোমরা চাইলে আলাদাও করতে পারো। তো এই যে দেখো আমি মাছের ওপরে আরও খানিকটা সর্ষে পোস্তর পেস্ট দিয়ে নিলাম। তোমরা চাইলে এর ওপরে একটা লঙ্কাও দিতে পারো, বাট আমি লঙ্কাটা বেশি পরিমাণে পেস্টের মধ্যেই দেওয়া ছিল বলে দিয়ে ফেলেছিলাম আগে, সেই কারণে আর আমি আলাদা করে লঙ্কা দেইনি। তার উপর থেকে আমি দিয়ে দিলাম একটু সর্ষের তেল। আর হ্যাঁ, এই রান্নায় কিন্তু সর্ষের তেলটা মাস্ট। সর্ষের তেলের যে ফ্লেভারটা সেটা কিন্তু তাহলে খুব সুন্দর লাগবে। তারপরে দেখো আমি ফোল্ড করে নিচ্ছি। এইভাবেই বাকি পাতুরিগুলোও করে নেব। আর এখানে দেখো এই পাতাটা একটু ছোট হয়ে গেছিলো, যেহেতু আমি 2 পিস মাছ দিয়েছিলাম সেই কারণে। তো এই পাতাটাকেই আমি আরেকটা পাতা দিয়ে ফোল্ড করে নেব। তো দেখো করে নিচ্ছি। আমার কাছে ঘরে যে সুতো ছিল আমি সেই সুতো দিয়েই বেঁধে নিচ্ছি। তোমরা চাইলে টুথপিকও ইউজ করতে পারো। আর তাছাড়া বাজারে এক ধরনের মোটা সুতো পাওয়া যায়, সেটাও তোমরা ইউজ করতে পারো। তো দেখো এখানে এক এক করে পাতুরিগুলো আমি করে নিচ্ছি, মানে ফোল্ড করে নিচ্ছি। তো যেরকমভাবে আগেরটা করলাম ঠিক সেরকমভাবেই আরেকটা করে নিচ্ছি। প্রথমে বেশ খানিকটা সর্ষে পোস্তর পেস্ট দিয়ে তার উপরে মাছটা দিয়ে, তার উপরে আরও বেশ খানিকটা সর্ষে পোস্তর পেস্ট দিয়ে পুরো মাছটাকে কভার করে নিলাম। তারপরে দেব সর্ষের তেল অল্প করে, যাতে কিনা ফ্লেভারটা মাছের মধ্যে খুব সুন্দরভাবে আসে। আর এর ওপরে একটা লঙ্কা তোমরা দিতেই পারো, আরও ফ্লেভারটা ভালো হবে। তো একই রকমভাবে এই পাতুরিটাকেও ফোল্ড করে নিচ্ছি। আর মশলাটা যদি তোমরা শিলে বাটো না, তাহলে এই যে লিকুইড ফর্মে হয়েছে মশলাটা, এতটা লিকুইড হবে না। যেহেতু আমি মিক্সিতে বেটেছি, মিক্সিতে একটু জল না দিলে তো হয় না, সেই কারণে মশলাটা কিন্তু একটু বেশি লিকুইড হয়ে গেছে। তো যাই হোক, এখানে দেখো পাতুরিগুলো আমি এই প্যানটাতে একটু সামান্য পরিমাণে তেল দিয়ে, আমি এই তেলটা গরম হলে পাতুরিগুলো দিয়ে এপিট ওপিট করে আমি ভেজে নেব। তোমরা চাইলে স্টিমও করতে পারো, এটা দুরকমভাবেই করা যায়। স্টিমেও বসিয়েও উইদাউট অয়েলে তোমরা সুন্দরভাবে পাতুরি করতে পারো। তো আমি আজকে এইভাবেই করছি। প্রথমে এক পিঠ হতে দেব। এই যে দেখো প্রথমে এক পিঠ যখন হচ্ছে তখন কিন্তু এরকম ঢাকা দিয়ে দেবে। 4 থেকে 5 মিনিট মতো স্টিমে মাছটা হবে সুন্দরভাবে। তারপরে দেখো হয়ে গেছে ওই পিঠটা। তারপরে আমি পাল্টে দিচ্ছি মাছগুলোকে। দেখো তলার দিকটা কিন্তু কেমন ভাজা ভাজা হয়ে গেছে, তার মানে কিন্তু ওই পিঠটা হয়ে গেছে। আর এইভাবে দেখো উল্টে দিতে হবে। তারপরে এই পিঠটাকেও স্টিমে একদম কম আঁচে কিন্তু করতে হবে। একদমই কিন্তু জোরে আঁচ দেওয়া যাবে না, কম আঁচেই কিন্তু এই রান্নাটা কমপ্লিট করতে হবে। তো দেখো আরও 4 থেকে 5 মিনিট বাদে আমি এটাকে খুলে তোমাদেরকে দেখাচ্ছি। আর এই যে পাতার যে ফোল্ডটা, এটা কিন্তু একদম ফুলে যাবে, মানে তোমরা বুঝবে এটা কিন্তু হয়ে গেছে। আর এই পাতার কালারটাও এরকম হয়ে যাবে। তো দেখো পাতুরিটা আমার ডান। তো আমি দেখো সার্ভ করে দিচ্ছি, তোমাদেরকে খুলেও দেখিয়ে দিচ্ছি পাতুরিটা ঠিক কেমন হয়েছে।
কত সুন্দর হয়েছে দেখো, আর খেতেও অসম্ভব সুন্দর হয়েছিল। যে সর্ষে পোস্তর পেস্টটা সেটা বলেছিলাম না একটু বেশি করে দিতে, তবেই কিন্তু এরকম সুন্দর একটা গ্রেভি হবে, যেটা ভাত দিয়ে খেতে অসাধারণ লাগবে। তাহলে রেসিপিটা তোমরা অবশ্যই ট্রাই করে কমেন্ট করে জানিও তোমাদের কেমন লাগলো। আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক, শেয়ার, কমেন্ট অ্যান্ড চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করো।